গরিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আরণ্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখতে পাবো গরিমা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত। তোমার রোশনাইকে বলে যে রোশনাই, আমি তো হেরে গিয়েছি, এবার আমি তো বাড়ি থেকে চলে যাব, তুমি আর আরণ্যক বিয়ে করবো, রানী থেকে তুমি রানী হয়ে যাবে। তুমি কি কখনো ভেবেছিলে আরণ্যকের মতো একজন স্বামী হবে তোমার? রোশনাই তখন বলে, গরিমা দিদি বিশ্বাস করো, আমার এসব কিছু চাই। রোশনাই তখন বলে, গরিমা দিদি তুমি বিশ্বাস করো, এসব কিছু আমি চাইনি। আসল সত্য যেদিন তোমার সামনে আসবে সেদিন তুমি বিশ্বাস করবে। তোমার আর সার্জির সম্পর্ক আমি ভাঙতে চাইনি। গরিমা দিদি, যদি আমি সব কিছু ঠিকঠাক করতে পারি তো আমি তোমায় কথা দিলাম, আমি আবারও তোমাকে বাড়িতে ফিরিয়ে আনবো। তুমি যা যা হারিয়েছো সবটা তোমাকে ফিরিয়ে দিব। গরিমা বলে, চুপ করো তুমি, তোমার এই সমস্ত গল্প কথা শোনার কোনো ইচ্ছে নেই আমার। আর রোশনাই, তুমি কি আমাকে দয়া দেখাচ্ছ নাকি? রোশনাই বলে, গরিমা দিদি, আমি তোমাকে কি করে দয়া দেখাবো? পুরো পৃথিবী আমাকে দয়া করে, আমার কি সেখানে ক্ষমতা আছে দয়া করার? দিদি, আমি তো তোমাকে শুধুমাত্র বলছি, তোমার যখন ইচ্ছে হবে তুমি এই বাড়িতে আসবে, সার্জির সাথে দেখা করবে। গরিমা দিদি, বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা আছে। গরিমা বলে, তুমি আবারও দয়ার কথা বলছো? রোশনাই বলে, গরিমা দিদি, আমি তোমাকে দয়ার কথা বলছি না। আর গরিমা তখন বলে, শোনো, তুমি আর আরণ্যক যেই নাটক যেই গল্প কথাই বলো না কেন, আমি তোমাদেরকে আর বিশ্বাস করি না। তোমরা আমাকে যেই কষ্ট দিয়েছো আমি সেটা কোনোদিনও ভুলবো না। এই বলে গরিমা ড্রয়িং রুমে আসে। আরণ্যকের পুরো পরিবার সেখানে দাঁড়িয়ে আছে। গরিমা এসে ঠাম্মিকে প্রণাম করে। ঠাম্মি গরিমাকে বলে যে, বিশ্বাস করো গরিমা, আমরা কেউ চাইনি যে তুমি এই বাড়ি থেকে চলে যাও, কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তোমার সাথে যে তোমার যেই অন্যায়টা করেছে কখনো ওকে এর জন্য ক্ষমা করতে পারবো না। তখন গরিমা বলে, ঠাম্মি, আমি দাদুর সাথেও দেখা করতাম, কিন্তু দাদু তো নিজের ঘরে, আর দাদু নিশ্চয়ই আমি চলে গেছি এই কথাটা শুনলে খুশি হবে। ঠাম্মি বলে, গরিমা দিদি, তুমি এটা কি বলছো? দাদু এটা তো কখনো চাইনি যে তুমি এই বাড়ি থেকে চলে যাও, বরং তোমার দাদু সবসময় বলেছে যে দোষী সে এই বাড়ি থেকে চলে যাবে। আরণ্যকের বাবা বলে, হ্যাঁ, তবে আজ দেখো যে দোষী সেই বাড়িতে থাকছে আর যে নির্দোষ সে বেরিয়ে যাচ্ছে। আর তখন বলে, তুমি তবে চিন্তা করো না মা, একদিন গরিমা এই বাড়িতে ফিরবে। এখন ঠাম্মি গরিমাকে বলে, গরিমা তুমি এই বাড়ির লক্ষ্মী, আমরা সবাই তোমাকে খুব বেশি ভালোবাসি, আজ তোমার জন্য আমাদের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এই বলে গরিমা আরণ্যকের বাবার সামনে যায়, তাকে প্রণাম করতে চায়। আরণ্যকের বাবা বলে, গরিমা, আমরা তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, আমরা চাইনি যে তুমি চলে যাও, আমরা ছোট হয়ে গেছি তোমার কাছে, আমার ছেলে এমন কাজের জন্য। গরিমা বলে, আঙ্কেল, আরণ্যকের সাথে আমার সম্পর্ক, সেই আরণ্যকে যদি আমাকে তার জীবনে রাখতে না চায় তাহলে তোমাদের কি বা করাচ্ছে? তোমাদের কারোর উপরে আমি রেগে নেই। এরপর গরিমা জেঠির সামনে যায় আর জেঠুকে গিয়ে বলে যে, জেঠু, তুমি তো এটাই চেয়েছিলে তাই না? তুমি যা চেয়েছিলে দেখো আজ সেটাই হলো, এবার ধুমধাম করে বিয়ের আয়োজন করো। রোশনাই আর আরণ্যকের বিয়ের আয়োজন। জেঠু বলে, বিশ্বাস করো গরিমা, আমি কখনোই চাইনি তুমি এই বাড়ি থেকে চলে যাও। গরিমা বলে, জেঠুমণি, সত্যি কি তুমি চাওনি? জেঠু তখন চুপ হয়ে যায় আর গরিমা তখন বলে, কি হলো জেঠুমণি, তুমি বলো না, তুমি কি সত্যিই চাওনি যে আমি এই বাড়ি থেকে চলে যাই? বড়মা তখন গরিমাকে বলে, বিশ্বাস করো না না করো সেটা তোমার ব্যাপার গরিমা, তবে হ্যাঁ, আমরা কেউ কখনো চাইনি যে তোমাদের সম্পর্কটা ভেঙে ভেঙে। একটু আগেও রোশনাইকে আমরা সবাই মিলে বুঝিয়েছি এই বিয়েটা না করতে বলেছি, কিন্তু রোশনাই এই বিয়েটা করতে চায়। আমাদের তো এতে কারো কিছু করার নেই। এতকাল মানুষ রোশনাই সম্পর্কে যেই কথাগুলো বলেছে আজ সবটাই প্রমাণ করে দিচ্ছে রোশনাই। আরণ্যক তখন বলে, বড়মা, তুমি তো শুধু রোশনাইয়ের কথা বলছো, কিন্তু এই বিয়ের সিদ্ধান্ত আমারও। আর তখন বলে, আমরা দুজনে মিলেই এই সিদ্ধান্তটা নিয়েছি। গরিমা তখন আরণ্যকের দিকে তাকায় আর তখন গরিমার চোখ দিয়ে জল পড়ছে। গরিমার তখন এইদিকে আরণ্যকের বাবা বলে, তুমি চুপ করো, এসব কথা এখন বলছো, তোমার একটুও লজ্জা করছে না তাই না? গরিমার মতো মেয়েকে তুমি বাড়ি থেকে তাড়াচ্ছ, আর ওই মেয়েটাকে তুমি এই বাড়িতে রেখে দিলে, এটা আমাদের পক্ষে যে কতটা কষ্ট আর কতটা যন্ত্রণা সেটা কি তুমি কখনো বুঝবে? আরণ্যকের মা বলে, সত্যিই তো, এটা ভাবতে খুব খারাপ লাগছে, এখন থেকে রোজ এই মেয়েটার মুখ দেখতে হবে, এটা জাস্ট মেনে নিতে পারছি না। মেয়েটা তো আমাদের পুরো পরিবারকেই বরবাদ করে দিল, এবার না জানি আমার ছেলের জীবনটাই নষ্ট করে দেয়, শেষ করে দেয়, কি করে আমার ছেলের জীবনটা আমি বাঁচাবো? রোশনাই তখন আরণ্যকের মাকে বলে, আন্টি, আপনার জায়গায় হয়তো থাকলে আমিও এই কথাটাই বলতাম, কিন্তু বিশ্বাস করুন আন্টি, আমি কখনো কারো ক্ষতি করিনি, বরং এই পৃথিবীতে এমনকি আমাকে অনেক ক্ষতিই করতে চেয়েছে, আর যেদিন আসল সত্যি প্রকাশ পাবে সেদিন
বুঝবেন যে এই সিদ্ধান্ত আমি নিয়েছি কারো ক্ষতি করার জন্য নয়, বরং আপনাদের সবার ভালোর জন্য। আরণ্যকের মা বলে, তুমি চুপ করো। আর তখন আরণ্যক বলে, রোশনাই তুমি প্লিজ কথা বলো না, যা বলার আমি বলছি। আরণ্যক তখন তার পরিবারকে বলে, আমি গরিমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, এখন যদি গরিমা না বুঝে তো আমি কি করব। গরিমা আরণ্যককে বলে, তুমি আমাকে কি বোঝাতে চেয়েছিলে? আরণ্যক কি বলতে এসেছিলে? তুমি আর রোশনাই কবে বিয়ে করছো সে কথা? আরণ্যক তখন বলে, হ্যাঁ, তুমি আমাকে আরেকটা কথাও বলেছিলে, তুমি রহস্যর জট করবে। সেটা কি রহস্য সেটা তো আমি জানি না। আরণ্য, সেই রহস্যটা না জেনেই আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। এই বাড়ি থেকে যদি আমি চলেই যাই আর তখন যদি কোনো রহস্য জেনেই যাই তাতে বা কী বা লাভ? আর তখন আরণ্যকের বাবা বলে, কি এমন রহস্য যেটা আমাদের কাউকে বলছো না? গরিমা তখন বাড়ি থেকে চলে যাচ্ছে আর বলে, গরিমা তো চলেই যাই, কি রহস্য আমাকে বলো, মানে আমাদের সবাইকে বলো। এরপর দেখা যাবে গরিমা সবার কাছ থেকে বিদায় নিয়ে যেতে চায়। আরণ্যক বলে, গরিমা প্লিজ তোমার সাথে আমাকে যেতে দাও। আর তখন বলে, আমি তোমাকে একলা ছাড়তে পারবো না, তাই আমি তোমাকে পৌঁছে দিতে চাই। আর তখন গরিমা বলে, আরণ্যক ড্রাইভার এসেছে। আরণ্যক বলে, তবু আমি তোমাকে নিয়ে যাব। গরিমা বলে, তার কোনো প্রয়োজন নেই। বড়মা গরিমাকে বলে, গরিমা আজকে রাতটা বরং তুমি এখানেই থেকে যাও। গরিমা তখন বড়মাকে বলে, বড়মা আমি সেটা পারবো না। তুমি একবার ভাবো না, তোমার স্বামী যদি তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতো, তাহলে তোমার হাজবেন্ড যদি বলতো, তুমি তাহলে কোন দিন সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে? সেদিন নাকি আরও 4-5 দিন পরে? বড়মা তখন চুপ হয়ে যায়। এরপর স্বামী গরিমাকে বলে, গরিমা আমরা তো তোমাকে ভালোবাসি, আমাদের ভালোবাসার কথা ভেবে অন্তত থেকে যাও। আর তখন গরিমা ঠাম্মিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। গরিমা বলে, ঠাম্মি আমি সেটা পারবো না, ঠাম্মি আমাকে তুমি ক্ষমা করে দাও। এরপর গরিমা ছোটকে দেখতে পায়। গরিমা ছোটকে তখন বলে, ছোট তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? তুমি সামনে আসো না, তোমার তো সামনে আসার দিন। অবশেষে তোমার ভাইপো তার ভালোবাসার মানুষকে পাচ্ছে, তোমার প্রিয় রোশনাইয়ের সাথে তার বিয়ে হচ্ছে, বিয়ের আয়োজন করো। আর ছোট তখন সামনে এগিয়ে এসে বলে, গরিমা হতে পারে যে অনেক সময় আমার কথা তোমার পছন্দ হয়নি, হয়তো তোমার সিদ্ধান্ত আমার কাছে ভুল মনে হয়েছে, তার মানে এই নয় যে তুমি বাড়ি থেকে চলে যাবে বলে আমরা সবাই আনন্দ করব। গরিমা বলে, আনন্দ করো ছোট। আর তখন বলে, আনন্দ করতে তো এখন কোনো বাধা নেই। আর বলে, জানো তো শুভ কাজে দেরি করতে নেই, যত দ্রুত সম্ভব আরণ্যক আর রোশনাইয়ের বিয়েটা দিয়ে দাও। এরপর দেখা যাবে গরিমা সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়, রোশনাইকে ধন্যবাদ জানায়। আর গরিমা এখন থেকে চলে গেলে আর রোশনাই তখন আরণ্যককে বলে যে, স্যারজি আপনার সাথে ছোট যাক। আরমা বলে, তার কোনো প্রয়োজন, এখন নাটক করছো, তোমার এইসব নাটক দেখার একদম ইচ্ছে নেই আমার। আমি তোমার আর আরণ্যককে নিয়ে কোথাও যাচ্ছি না, তোমার আরণ্যক তোমার কাছেই আছে, আমি তো একলাই চলে যেতে চাই। এই বলে গরিমা বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যাবে পরিবারের সবাই রোশনাইকেই দোষারোপ করতে থাকে, রোশনাই যেই অপরাধ করেছে। বন্ধুরা এবার কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি